বাইডি বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবার তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে শপিং ব্লগ। আশা করি ব্লগটা তোমাকে ভালো ঠেকবে। দুপুর করে রান্নাবান্নাটা করে তাড়াতাড়ি শেষ করে আমি হচ্ছে বেরোয় যাব বাগনি নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বসুন্ধরা সিটিতে। এই জন্যই ওই তাড়াতাড়ি ইলিশ মাছটা ওই মশলা টশলা মাখায় রাখিলাম, সেইটা বাপ দিচ্ছি কুমড়ো পাতায়, উপরে একটা কচু পাতাও দিয়ে দিলাম। এটা বাফানো হয়ে গেলে আমার রান্নাটা শেষ, খাওয়া দাওয়া করে আমরা বেরোয় পড়বো হচ্ছে শপিংয়ের উদ্দেশ্যে। আমি কিনবো হচ্ছে সাধারণ একটা জিনিস। আমি কিনবো মোবাইল স্ট্যান্ড, যে আমার ওই ভিডিও শ্যুট করার জন্য যে স্ট্যান্ডটা ছিল ওই স্ট্যান্ডটা হচ্ছে ভেঙে গেছে। ওটা একটু অবশ্য প্রথমবার কিনেছি, তো ওই জন্য একটু হালকা ধরনের অনলাইনেতে অর্ডার করে কিনিলাম, আর হচ্ছে হালকা হয়ে গেল। তা ওই প্রথমবার ব্যবহারে ভালো করে মানে জানাশোনা বোঝা, যে কোনো জিনিসের একটা বিষয়ের অভিজ্ঞতা না থাকলে কিন্তু সেটা সুন্দরভাবে ব্যবহার করা যায় না। যাই হোক, আমি হচ্ছে বেরোয় পড়েছি ব্যাগনি নিয়ে। তা দেখতেছি যে সিএনজিতে উঠেছি, সেই সিএনজির মধ্যে সুন্দর কিচির মিচির করতেছে চারটে পাখি। এতদিন আমি সিএনজির উপরে পিছু মানে একদম কভারের পরে দেখেছি কাবার উপরে গাছগাছালি লাগানো, নানান রকমের ফুলের গাছ দিয়েছি, নানান রকমের গাছগাছালির টব দিয়েছি, কিন্তু এরকমের পাখি যে সিএনজির মধ্যে বসে তাই প্রথমবার দেখলাম। চলে আইছি আমি বসুন্ধরা সিটিতে আমরা শপিংয়ের উদ্দেশ্যে। ওরা কিনবে হচ্ছে বাগনি কিনবে তিথি, ও হচ্ছে একটা মোবাইল কিনবে, আর বাগনির সাথে করে নিয়ে আইসি। ও হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ও ভালো বুঝবে না মোবাইল সম্পর্কে, মেশিনপত্রের সম্পর্কে, কোনটা যে ভালো মডেল যেমন তেমন, ওই দেখতে উপরে যেমন তেমন, আসল ব্যাপারটা তো ভিতরের মেশিনটাই, মানে কতদিন লাস্টিং হবে, ভিতরের জিনিসপত্র কেমন, সেইগুলোই। সোজা আমরা চলে যাচ্ছি একেবারে আন্ডারগ্রাউন্ডের মার্কেটে চলে যাব, যে জায়গা মোবাইল মার্কেট। যাইয়ে নিচে যে আন্ডারগ্রাউন্ডের মার্কেট দুটো আছে মোবাইলের, সেই মার্কেটে আমরা চলে আসি। এই যে বসুন্ধরা সিটিতে যে আন্ডারগ্রাউন্ডের মোবাইল মার্কেট, এখানে হচ্ছে যত ধরনের মানে আর কি মানুষের হাতে যত ধরনের মোবাইলের মডেল, মোবাইলের কোম্পানি দেখা যায়, যে হাতে গড়ে মানুষ ফোন টোন করে, সব রকমের শোরুম কিন্তু এই আন্ডারগ্রাউন্ডে পাওয়া যায়। সব রকমের মোবাইল আছে আর কি। তারপরে হলো শুধু নতুনটা না, তার নিচেই আর একটা ফ্লোরে আছে সেকেন্ড হ্যান্ডারটাও পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ডের ওই যে মোবাইলগুলো মানুষ আছে না, যে শখের বসে আজকে একটা মডেল কেনে, আবার সেই মডেলটা যে সময় আর একটা মডেল বেরোয় যায় নতুন, পাল্টানোর জন্য সেইটা বিক্রি করে দিয়ে ফিরে আর একটা মোবাইল নে। আবার দেখা যায় যে নতুন ভার্সন আর একটা আসলি পরে চোখ আবার সেদিক চলে যায়। ওই জাগো আর কি, ওই টাকার দিকের ফিসুটার নেই, টাকা নিয়ে চিন্তা করা লাগে না। ওই নানান রকমের মডেল বদল করার একটা অভ্যাস আছে, তারা এই কাজগুলো করে। মোবাইল নষ্ট হয়ে পারে না, সেই মোবাইল বিক্রি করে দিয়ে নতুন আর একটা মোবাইল নে, মানে মোবাইলের মেশিনপত্র সব কিছুই ভালো থাকে। এরকমের ভালো ভালো আইফোনও কিন্তু পাওয়া যায় আন্ডারগ্রাউন্ডের সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে এই নতুন শোরুম মোবাইল দোকানের আর হচ্ছে কোম্পানির, আর নিচেই হচ্ছে নতুনটাও আছে, আবার ওই সেকেন্ড হ্যান্ডটাও আছে, দুই রকমের তাও এই মার্কেটে আছে। মানে মোবাইল কেনার উদ্দেশ্যে এই জায়গায় আসলে পরে যে ধরনের মোবাইলই নেও না কেন সবই মোটামুটি পাওয়া যায় বসুন্ধরা সিটিতে এই মার্কেটে। তা ওরা ঘোরাঘুরি করতেছে, পছন্দ করতেছে ওরা কোন মডেল নেবে, কেমন মোবাইল নেবে, আর আমিও ওর সাথে একটু ঘোরাঘুরি করে দেখতেছি। দেখতে আমি ভাবতেছি যে আমি একটু যাই হচ্ছে আমার মোবাইলটা একটু ওয়াশ করানো যায় নাকি। মানে অনেক দিন ধরে হচ্ছে এই ভিডিও শ্যুট করতে গেলে দেখা যায় কি অনেক সময় রান্নাঘরে রান্নাবান্না যে সময় শ্যুট করি, তারপরে ওই অনেক সময় হাতেতে সরে যায়, পড়ে যায়। আবার অনেক সময় হয় কি কিছুটা আগুনের আঁচ তাপ এগুলো লেগে যায় মোবাইলে। মানে আর কি আমার যে ঘরের মধ্যে আমি যেসব জায়গায় মোবাইলের শ্যুটগুলো করি, এই ভিডিও শ্যুটগুলো করি, সেই সময় দেখা যায় যে মোবাইলের পরে অনেকটা দখলই যায়। তা ভাবলাম যে যদি স্যামসাংয়ের, আমার হাতে হচ্ছে স্যামসাং মোবাইল, এই মোবাইলটা যদি একটু ওয়াশ করে নিয়ে যেতে পারি তাহলে মোটামুটি ভালো হয়ে যাবে না। যদি হচ্ছে আমার এখনই এই মুহূর্তে করে দে, আর যদি কয় যে না টাইম লাগবে থুয়ে যেতে হবে, তাহলে আবার করাবো না। এই স্যামসাংয়ের কাস্টমার কেয়ার হচ্ছে তিনতলায় স্যামসাং কোম্পানির কাস্টমার কেয়ার এই বসুন্ধরা সিটিতে। আগেও একবার অবশ্যই এই কাস্টমার কেয়ারে আমি আসিলাম। আমি এ পর্যন্ত যে মোবাইলই ব্যবহার করলাম ওই স্যামসাং কোম্পানিরই ব্যবহার করি, তাই এর হচ্ছে মূল
মূল একটা স্যামসাং কোম্পানির মূল একটা যে জিনিসটা খারাপ সেটা হচ্ছে যত দামি ফোনই হোক না কেন হ্যাং হয়ে যায়, চালাতে চালাতেই হ্যাং হয়ে যায়। এই একটা হচ্ছে স্যামসাংয়ের একটা মানে আর কি বিরক্তিকর দিক। আর এমনি স্যামসাং লাস্টিং খুব ভালোই করে, যদি হাতের থেকে বারবার বারবার পরে পরে ড্যামেজ না হয়ে যায় তাহলে মোটামুটি না হলেও অনেক লাস্টিং করে। আগে আমি এ পর্যন্ত যত মোবাইলই ব্যবহার করলাম ওই সবই ওই একই কোম্পানির ব্যবহার করি আর কি। এই জন্যই ওই কাস্টমার ওরা ও বলছে যে তোমরা ঘোরাঘুরি করো, পছন্দ টছন্দ করো, আমি একটু উপরের দিকে স্যামসাংয়ের ওই কাস্টমার কেয়ারতে ঘুরে আসি। তাই বলে আমি গন্ধে থুয়ে চলে আইসি উপরে যাওয়ার জন্যে, কাস্টমার কেয়ারে যাওয়ার জন্যে, মানে আর কি 3 তলায় যাবো সেই জন্যে। বসুন্ধরা সিটিতে আসলে হয় কি ওই বাইরে যেমন প্রচণ্ড তাপদাহ আর প্রচণ্ড গরম ওইটাই সহ্য করা লাগে না। একটু যদি দেরিও হয় ঘোরাঘুরি করতে মনে করো যে অনেক বাইরে বুন্ডিরা আছে না যে একটা জিনিসের উদ্দেশ্যে আসে মার্কেটে, একটা জিনিসের উদ্দেশ্যে আসলেও আর 5টা জিনিস দেখে আর একটু সময় বেশি লাগে, বা পছন্দ হলে আর 2টে জিনিস বেশি কেনে একটার উদ্দেশ্য আসলেও। তারপরে আবার ভালো মন্দ একটু ঘুরে ফিরে দেখে যায় যে কি আছে না আছে, আমার কি পরে পরবর্তীতে লাগবে না লাগবে। এই সময়গুলো গেলেও এ জায়গায় স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করা যায়, কারণ এ জায়গায় তো পুরোই এসি, একেবারে পুরো মার্কেটটাই হলো এসি। যদিও অনেকে আর কি কই করে যে হলো এর এই জায়গায় হলো সব কিছুর থেকে একটু দাম বেশি। অবশ্যই দাম বেশি, আসলে এটাও সত্যি কথা, কারণ এর সাথে ব্যাট যোগ হয় সব কিছুর সাথে। কাস্টমার কেয়ার হলো একদম 3 তলায় উঠে বাইরের সাইডে রাস্তার সাইডে কর্নারের দিকে, একদম কর্নারের দিক যেয়ে 3 তলায় কাস্টমার কেয়ার স্যামসাংয়ের। তিথি আর তন্ময়রে কয়ে আইছি যে তোমাকে হয়ে গেলি ফেরে আমার ফোন দিও, আমি ওই ঘোরাঘুরি করে আমি কাস্টমার কেয়ারেতে আইসে তারপরে হচ্ছে চলে আসবানে তোমাকে হয়ে যাওয়ার পরে, সেই জন্যই ওগো তাই কয়ে আমি উপরের দিক চলে যাচ্ছি। আমি যে সময় 25 বছর আগে ঢাকায় আসিলাম প্রথম আর কি, ঢাকায় আসি তো 25 বছর হয়ে গেছে, তা 25 বছর আগে যে সময় আইলাম সেই সময় কিন্তু এই বড় বড় মার্কেটের এই চলন্ত সিঁড়ি লিফট এইগুলো কোনো কিছুতে আমি উঠতে যেতাম না ভয়তে, কারণ হলো এই চলন্ত সিঁড়িতে পা দেবো কি দেবো না, দেবো কি দেবো না, এরকমের মনের মধ্যে একটা ভয় 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 করতো। তারপরে লিফটে উঠতে ভয় পেতাম, তাইতে কোনো মানুষের সাথেও কেউ সাথে থাকলে ওই চলের বাপের সাথে থাক বা অন্য কারোর সাথে উঠি জমের ভয় পেতাম। আর একটা ভয় পেতাম কি রাস্তা পেরোনোতে, রাস্তা মোটে পেরোতেই পারতাম না। আমি ভাবতাম কি কোন সময় যে সুযোগ পাবো, কোন সময় ফাঁকা হবে রাস্তা, সেই সময় আমি রাস্তা ফেরোবো। কিন্তু এ যে রাস্তা কোনো সময় ফাঁকা হবে না সেরকমের সুযোগ যে পাবো না সেটা আর আমি বুঝতাম না। তা 25 বছর পরে এসে এখন তো ঢাকার এক প্রান্ততে আর এক প্রান্ত সমস্ত ঢাকা যে কোনো মানে আর কি শুধু হাতে কয়টা টাকা হলেই হয়, খালি ঢাকা কেন হাতে কয়টা টাকা হলেই বিশ্বব্রহ্মাণ্ড এখন ঘুরতে পারি। কিন্তু যে সময় 25 বছর আগে ঢাকায় আসিলাম সেই সময় একদম ঘরের থেকে বেরোনো যে আমার একটা কি ভয়ের ব্যাপার ছিল, মানে সেটা আর তোমাকে কয়ে করতে বুঝতে পারতেছি না আমি এখন যে কীরকমের মানে আর কি ভয় একটা ভিতরে ভিতরে কাজ করতো। ওই অবশ্য খালি আমার না এটাও ঠিক কথা না, কারণ এখন গ্রাম আর শহর নেই, সব জায়গার সবাই সব কিছু পারে, কিন্তু আমরা কিন্তু সব কিছু আগে পারতাম না। এখন যেমন সব কিছু চলাফেরা পারি আগে পারতাম না, গ্রামে বসে পারতাম না, কিন্তু এখন গ্রামের মেয়েরাও পারে শহরের মেয়েরাও পারে, এখন সব জায়গার ছেলে মেয়েরা সমানভাবেই চালু। আমি কাস্টমার কেয়ারেতে ঢুকে বেরোয় আইছি এবারে, একদম রাস্তার সাইডে হচ্ছে কাস্টমার কেয়ার স্যামসাংয়ের 3 তলায়, এই যে তার সাইডে আমি দাঁড়ায় তোমাকে বাইরের সাইডটা দেখাতেছি। তা ওরা কইলো যে ওর কাছে জিজ্ঞেস করলাম যে আমার এই মোবাইলটা একটু ওয়াশ করে দেন, তা ওরা কইলো যে রাখে যেতে যাবে না, রাহে না গেলেই পারে ওরা ওই এখনই সময় তারা দিতে পারবে না। তা আমার আবার ওই অবশ্য আর একটা মোবাইলের কাজ করা যায় বাসায় আরও আছে, তারপরেও আমার কেমন যেন ইচ্ছে করলো না যে মোবাইলটা রেখে যাব, সেই জন্যই তো থাক যে রেখে যে সময় যেতে হবে তাহলে আর ওয়াশ করা লাগবে না। ওখানতে বেরোই এসে আবার ভাবতেছি কি যাই দেই সোজা দেখা যাচ্ছে যে আড়ংয়ের শোরুম, ওখানতে একটু দিয়ে আসি যে নতুন পুরন বা কি কিছু নতুন নতুন আইছে নাকি, কারণ সামনে হলো পুজো আছে মাসখানেক পরে, 1-1.5 মাস আছে পুজোর মাত্র, তা একটু দিয়ে শুনে আসি দেখি কিছু যে কিছু আছে নাকি নতুন কিছু একটু দিয়ে রাখি। কারণ অবশ্য আর একবার হলো যদি মার্কেট টার্কেটে আসি পুজোর উদ্দেশ্যে একটু দেখে যাই, তাইতে এবার ঘোরাফেরা করার জন্য এই জামা কাপড়ের মধ্যে ঢুইছি, চারিদিকটা একটু দিয়ে নিতেছি। তা হলো পুজোর সময় নতুন কিছু আসে না, নতুন কিছু আসলে আসে ওই ঈদের সময় যা বেরোয় প্রত্যেক বছর
ঈদের সময় যা ওঠে তাই শাড়ি হোক, থ্রি পিস হোক, জামা কাপড় যাই কাও না কেন, ছেলে গোক মেয়ে গোক, তারপরে বাচ্চা কাচ্চা গো হোক, সকলেরই ওই ঈদের সময় যা ওঠে তাই সারা বছর চলে। পুজোয় আর নতুন করে কোনো কিছু আসে না, ওই ঈদের সময় তাই ওই সারা বছর আর কি সেইগুলোই নতুন চলে। তেমন কোনো কিছু দেখতেছি না। তবে আমাকে এই যে দেশি কাপড় চোপড়, দেশি জিনিসপত্র, এইগুলো কিন্তু ভালো সুন্দর আরামদায়ক, বিশেষ করে সুতির জিনিস। বাইরেও রপ্তানি হয় আমাকেও কাপড় চোপড়, ওই জামা কাপড় আর কি। অন্য দিক দিয়ে আমরা উন্নত থাই আর না থাই, জামা কাপড় দিক দিয়ে আরামদায়ক জামা কাপড় আমরা রপ্তানি করতে পারি, সুতির জিনিসপত্র আমরা এগুলো বানাতে পারি, সেইগুলোর দিক দিয়ে তো আমরা ভালো আছি। এই জন্যে একটু ঘোরাফেরা করে ভাবলাম যে একটা দেই সুতির জামা নিয়ে যাই। গরমের মধ্যে হলো ভীষণ গরমের মধ্যে সুতির ছাড়া অন্য কোনো যত দামি কাপড়ই হোক আর যত ফ্যান্সি হোক, যত ডিজাইনই হোক, ওই সুতি ছাড়া কোনো কিছু আর আরাম হয় না গায়ে দিতে। আর তাছাড়া হলো এখন যে বয়স হয়েছে সুতিরটা পরে আরাম করার সেই উদ্দেশ্যই বেশি থাকে। এই কেনাকাটা শেষ করে আমরা সকল বাসার দিক চলে আইছি। তা বাসায় এসে হলো একটা অর্ডার দেওয়া ছিল কসমেটিকের জিনিসপত্র, সেই বাক্সটা আবার দিয়ে গেছে আজকে। তা ভাবলাম যে তোমাকে সামনে একসাথে সেই বাক্সটাও আনবক্সিং করি, তোমাকে দেখাই যে কী কী হলো অর্ডার করা কসমেটিক্স অর্ডার আসছে, সেই যে বাক্সটা খুলে দেখাই তোমাকে। নিয়ে অর্ডার করলে হয় কি যে নিজে পছন্দ করে বুঝে অনেকক্ষণ বসে ঘাটাঘাটি করে দেখাশোনা করে ঘরে বসে ঠান্ডার মধ্যে বসে ইচ্ছে মতন অর্ডার করা যায়। কিন্তু দোকানপাটে দেখা যায় এক জায়গায় একটা পালাম, আর এক জায়গায় পালাম না, আর এক জায়গায় ঘুরে যাই, আর এক জায়গায় দেখতে যাওয়া লাগে, এমনও অনেক সময় অনেক কিছু হয়। কিন্তু অনলাইনে এই সুবিধাটা হয়, ইচ্ছে মতন যেটা যেটা আমার লাগবে সেটা সেটাই পছন্দ করা যায়। এই সাইডে হচ্ছে চার কালারের লিপস্টিক, আর এটাও আর একটা লিপস্টিক, এগুলো হচ্ছে সব অর্ডার করা হয়েছে। আর এটা হচ্ছে লিপ লাইনার, অবশ্য লিপ লাইনার তো পেন্সিলের মতো খুলে আর কি দেখাবো, তাও এটা আর খোলা লাগবে না, এটা হলো ইনটেক করা হয়েছে। এটা একটু তোমাকে দেখাই, এটা হচ্ছে একটা সফট ক্রিম, ওই মানে আর কি ডার্ক সফট, ওই জাগোমুখী দাগ টাগ আছে বা দাগ টাগ আছে তারাও দিতে পারবে, আর দাগ টাগ জাগো নেই তাগও সফট হবে আর কি। ওইটা হচ্ছে অয়েন্টমেন্টেরটা। আর এটা হলো একটা ওই যে ওই সিরাম, মুখে দেওয়ার সিরাম, এটাও হচ্ছে জাগো দাগ টাগ আছে তারাও দিতে পারবে, আর জাগো দাগ দাগ নেই স্মুথ করার জন্য সিরামটা রাত্রির ব্যবহারের জন্য। এটা হচ্ছে একটা চুলির ওই মানে আর কি ওটারে কী কব মসৃণ করার জন্য। আর এটা হচ্ছে একটা ক্রিম। আর আমি ওই যে উদ্দেশ্যে গেইলাম বসুন্ধরা মার্কেটে, সেই উদ্দেশ্যের জন্য এই যে আমার মূল ছিল এই স্ট্যান্ডটা কেনা। জিমারি কোম্পানির একটা স্ট্যান্ড কিনেছি। স্ট্যান্ডটা অবশ্য হেভি ওয়েটিং, যে হলো তোমার ওই ক্যামেরার যে বসানোর যে স্ট্যান্ডগুলো ওইগুলো না, এটা হচ্ছে মোবাইলের জন্যই। তারপরেও একদম হালকা না, এই জিমেরি কোম্পানির এই স্ট্যান্ডটা মোটে হালকা না। এটাও মোটামুটি যদি মেলা জোর টোর দিয়ে না বুঝে ভাঙাচোরা না হয়, না বুঝে চাপচপ দিয়ে, তাহলে মোটামুটি মেলা দিনই লাস্টিং করবে। এই 6 ফুটের মতো লম্বা হবে আর কি স্ট্যান্ডটা। আমি হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি, আর ওটা হলো 6 ফুট লম্বা। আর এই যে জামাটা তোমাকে বললাম না যে সুতির একটা জামা কিনেছি, এই হচ্ছে ওয়ান পিস আর কি। এটা কিনেছি হচ্ছে 1499 টাকা ওয়ান পিসটা। ভালো সুন্দর পাতলা আর মসৃণ, ওই জন্যই কিনলাম যে গরমে বেশ সুন্দর আরামদায়ক হবে, ওই জন্য একটা ওই ওয়ান পিসটা কিনে নিলাম। ঘোরাঘুরি এটার উদ্দেশ্য ছিল না। আর ওই যে বাগনি কিনছি যে হলো মোবাইলটা, তোমাকে সেই মোবাইলটা একটু খুলে দেখাই যে কোনটা কিনেছে। এটা হচ্ছে তোমার ওই ওয়ারেন্টি কার্ড, ওই ক্যাশ মেমো আর কি, ওই ওয়ারেন্টি ক্যাশ মেমো একই কথা, ওই কাগজটাই আর কি। 21,000 টাকা দিয়ে হচ্ছে মোবাইলটা কিনেছে, ওই কী জানো রিয়েলমি কোম্পানির মোবাইলটা আর কি। এইটা হলো প্রথমেই হচ্ছে কালো একটা কভার, পিছনের কভারটা হচ্ছে ওই কালো রঙের না অ্যাশ কালারের আর কি। আর এই হলো মোবাইলটা পিছন পাশে হচ্ছে ক্রিম কালার, ক্রিম আবার চিকচিকেও একটা ভাব আছে, ডবল ক্যামেরার। আর হচ্ছে এই সামনের দিকটা মাঝখান দিয়ে আবার ওই বাগনি হাত দিয়ে দেখা দিচ্ছে যে এই জায়গাতে হচ্ছে বন্ধ করবে। আর এটা হচ্ছে 33 ওয়াটের একটা চার্জার সাথে দিছে। আর এইটা হলো সেই কভারটা পিছনের। আর এই যে হালকা সবুজ রঙের কভারটা চিকচিক করছে পাথর বসানো, ওইটা হলো নিজে আলাদা কিনে নিছে। বেশ সুন্দরই হয়েছে কভারটা, এই আলাদা যে কভারটা আমার ভালো বেশ পছন্দ হয়েছে, সুন্দরই হয়েছে মোবাইলটা। এই হচ্ছে বাগনির মোবাইল।
আর ওই যে আজকের ব্লগে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলে ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে।